ব্রেস্ট চেকআপ কেন জরুরি এবং কখন থেকে নিয়মিত চেকআপ করা উচিত? নারী স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সেই ব্যাপার নিয়েই আমরা আজকে আলাপ করব। সাথে আছি আমি ডক্টর তাসমিয়া তাহমিদ, অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ইউকে তে ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করি। ঢাকায় তাসমিয়া তাহমিদ ব্রেস্ট কেয়ারে আছি। আগে একটু বোঝা যাক চেকআপের আসল লাভটা কি? সাধারণভাবে দেখা যায় একজন নারী যখন নিজে হাতে ব্রেস্টে চাকা অনুভব করেন, তখন সে চাকাটা অনেক সময় একটু বড়ই হন, ৩ থেকে ৪ সেন্টিমিটার বা এরকম একটু বড় সাইজের হয়ে থাকে। এর আগে বেশিরভাগ ক্ষেত্রে রোগী নিজে কিন্তু কিছু বুঝতে পারেন না। এই পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা সম্ভব হলেও সেটা তুলনামূলকভাবে বড় চিকিৎসা হয়ে যায়। কিন্তু নিয়মিত ব্রেস্ট চেকআপ করলে পরিস্থিতিটা একেবারে আলাদা হয়। অনেক সময় রোগীর হাতেও কিছু লাগে না, ডাক্তারের হাতেও কিছু বোঝা যায় না। তখন স্ক্রিনিং এর মাধ্যমে যেমন ম্যামোগ্রাম এবং ব্রেস্ট আল্ট্রাসাউন্ড স্ক্যান করে খুব ছোট লেশন ধরা পড়ে। কখনো কখনো ১ সেন্টিমিটার বা তার থেকেও কম আকারের ক্যান্সারও শনাক্ত করা সম্ভব হয়। এখানেই চেকআপের সবচেয়ে বড় লাভ। যদি খুব প্রাথমিক অবস্থায় যেমন ১ সেন্টিমিটার আকারের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, তাহলে অপারেশন অনেক ছোট হয়। অনেক ক্ষেত্রে পুরো ব্রেস্ট ফেলা দরকার পড়ে না। বগলে ক্যান্সার না ছড়ালে শুধু সেন্টিনেল লিম্ফ নোড সার্জারিই যথেষ্ট হয়। এমনকি ক্যান্সারের বায়োলজি ভালো হলে অনেক সময় কেমোথেরাপিও প্রয়োজন পড়ে না। রোগীর শারীরিক ও মানসিক কষ্ট দুটোই তখন অনেক কম থাকে। অন্যদিকে যারা নিয়মিত চেকআপ করেন না এবং শুধু লক্ষণ প্রকাশের পর আসেন, তাদের ক্ষেত্রে অনেক সময় টিউমার বড় হয়ে যায়, বগলে ছড়িয়ে পড়ে, এমনকি শরীরের অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে। তখন অপারেশন বড় হয়, কখনো পুরো ব্রেস্ট ফেলতে হয়, আবার বগলে এক্সিলারি ক্লিয়ারেন্স বা লিম্ফ নোড গুলো সব ফেলে দিতে হয়। এর ফলে হাত ফুলে যাওয়ার ঝুঁকিটা থাকে, যাকে আমরা লিম্ফেডিমা বলি। এতে দীর্ঘদিন রোগীর দৈনন্দিন জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই সাথে কেমোথেরাপি প্রায় নিশ্চিতভাবেই লাগে এবং ভবিষ্যতে ক্যান্সার আবার ফিরে আসার ঝুঁকিটাও বেড়ে যায়। এখন প্রশ্ন আসে, কখন থেকে ব্রেস্ট চেকআপ শুরু করবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে ৩৫ বছরের পর থেকে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে শুরু করে। তাই ৩৫ বছর বয়সের পর কোনো উপসর্গ না থাকলেও প্রতি ২ বছর পর পর অন্তত ম্যামোগ্রাম করা উচিত। মাঝখানে প্রতি মাসে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। ম্যামোগ্রামে যদি কোনো সন্দেহজনক কিছু ধরা পড়ে, তখন চিকিৎসক প্রয়োজন অনুযায়ী বায়োপসি করবেন। চিকিৎসা করার মানে এই না যে ক্যান্সার হবে না। চেকআপ করার উদ্দেশ্য এটাই, যদি ক্যান্সার হয় সেটা যেন দ্রুত সম্ভব ধরা পড়ে। কারণ যত আগে ধরা পড়বে চিকিৎসা তত সহজ হবে। জীবন তত স্বাভাবিক থাকবে। তাই লক্ষণের অপেক্ষা নয়, নিয়মিত ব্রেস্ট চেকআপেই অভ্যাসে পরিণত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।